এরপরে যারা উর্দু বক্তৃতায় নাম নথিভুক্ত করেছে তারা এই বাংলা বক্তৃতা শেষ হওয়ার পরপর ডায়াসের সামনে চলে আসবেন। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যে আল্লাহ পাক আমাদেরকে কোনো খারাপ কাজে, কোনো গুনাহ কাজে না রেখে আমাদেরকে জান্নাতে বাগিয়েছে বসিয়েছেন। তাকে শুকরিয়া জানাই, শুকর বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে নবীনা সৃষ্টি করলেন, কোন আসমান কোন কায়নাত আমি আপনি কেউ সৃষ্টি হতাম না, বলে কোনা পর্যন্ত সৃষ্টি হতো না, সে নবীকে সালামে নাজিরা পাঠায়, শুকর বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মূল বক্তৃতার বিষয় হলো নবীদের আদর্শ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মানুষের অত্যাচার, অবিচার, ব্যবচারের মধ্যে মানুষ সমাজ যখন সুখ শান্তির জন্য চাতক পাখির নাই নয়ন মেলে গগন চেয়ে থাকতো, কখন কখন হতে মশাল ধারায় শান্তি পেয়ে সদার প্রিয় শুভ গমন করবে। ঠিক সেই সময় চিরকল্যাণ সর্বসাধারণ যুবপতি নীতি নিত্য নতুন নবীকে ধরার প্রেরণিত করেন, এবং সেই সময় আল্লাহ নিকট হতে মানব জীবনে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরিয়ে এনে দিয়ে ইহকাল ত্যাগ করে। এরূপ ভাবে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আমিনা বিনতে আবদ মানাফ, এমনি করে এক যুগের অভিমানে কুলে সে যুগের মানুষ ছিল সিংহের মতো হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে দুগ্ধ, কুকুরের চেয়ে লোভী, শুকরের চাইতে নিকৃষ্ট। মানুষকে তারা মানুষ বলে মনে করতো না। নারী জাতি ছিল না কোনো মর্যাদা, ফুলের ন্যায় ফুসফুসের মেয়ে সন্তানকে তারা জানতো দামন করতো। সে যুগের কথা মনে বললে নন ব্যবস্থা ধরে, সে যুগের কথা মনে বললে পাশা নিগুলোয় টুকরে টুকরে কেনা ধরতে বারো পিঞ্জের আঁকা পেলাবন নয়। এই বসন্তে বালে দূর করতে কত নির্যাতিত, কত লজ্জিত, কত অপমানিত দুর্বল মানুষের বারান প্রতি সরিয়ে এই কুষ্ঠমাকে দূর করতে অভিমুক্ত নাথ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 63 বছর জীবন দিয়ে গেছে, আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে মুসলিম শিক্ষা পরিষেবা অতিমত করার কথা। সর্বকালে সর্বযুগে সর্বশ্রেণীর পুরাজ্য সে আদর্শ আজ পাওয়া যায়নি, দেশের নির্বাচন থেকে সে আদর্শ পাওয়া যায়নি। স্বামী বিবেকানন্দ আদর্শ থেকে একমাত্র এই আদর্শ স্থান পেয়েছেন সেই রাজ্য সিংহাসনের মালিক, যিনি মানব সম্প্রদায় মুক্ত ঘুমতায় ন্যায় কেঁদে রেখেছে। আসুন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপূর্ব আদর্শ থেকে দৃষ্টি নিক্ষেপ করি। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যার ভোগের জাম ভয় করেছে, ইন্নাকা লা খুলুকুল আযীম, জানিয়ে আসলো ব্যতীত রক্তরাঙা উষ্ণ আপন সোনা জবানে স্পর্শ করেনি, কারণ সদরে ছিল তার পেশা, আমারও দাঁড়িয়ে ছিল তার নেশা, গরিবের ছিল পিতা, এতিমের ছিল দাতা, ধনী ছিল মাতা, তারা ছোলা ফিরেছিল, নম্র ভালোবাসা ছিল, মদির চৌমিশে তারা লেনদেন ছিল, জান্নাত থেকে নির্মাণ তবে তো শত্রুরা একবার স্বীকার করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনপ্রিয় নেতা উপাধি ছিল, তার সত্যবাদী আমাদের হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভক্ত প্রশংসা মহান করেছে। আবু বকর শরীফের উল্লেখ সত্যি, ইন্নাকা লা খুলুকুল আযীম, আপনি সর্বদা আত্মীয় বজায় রাখেন, কারণ ইন্না কলা তাসরিফা আপনি সবাই আত্মীয় বজায় রাখেন। অর্থাৎ হামিলুকাল্লাহ এতিম অসহায় গর্ব করে, অর্থাৎ সিমুল বাতুমা দুঃখিত গরিব অবস্থায় থাকেন, অর্থাৎ তয়বা অতীত আমরা করেন। প্রিয় বন্ধুগণ, উক্ত হাদিসের দ্বারা বোঝা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ দয়াবান ছিল। আসুন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দৃষ্টি নিক্ষেপ করি। শরীয়তে বলেছেন একটা মহিলা যদি চুরি করে তার শরীয়তে হাত কেটে দেওয়া হলো, নিজের দোয়া হলো। সাহাবারা হুজুরা বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবুল্লাহ হুজুর, এটা যদি একটা ভালো ঘরের মহিলা হতো আপনি কি নির্দেশ দিতেন? সাহাবারা হুজুরা বলতে থাকেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকলেন, ও আমার সাহাবীরা, এটা যদি আমার কলিজার টুকরা মা ফাতেমা হতো আমি একটি নির্দেশ দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় নিজের বিবিকে না চিন্তা করে, নিজের মা ফাতেমাকে না ফাতেমাকে না চিন্তা করে উম্মতি মুহাম্মাদি বলে শুধু কাঁদতে থাকেন। এখনো সেই
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গম্বুজের নিচে এমন উম্মতি হাবিলে উম্মতি বলে কাঁদে থাকেন। সেই নবীকে আমরা চিন্তা পারিনি, সেই নবীর কথা আমরা ভাবিনি। শুধু টাকার পিছনে আমরা দুনিয়া ছুটছি, টাকার পিছনে কোথায় কি গোনার কাজ আছে সেই দিকে ছুটছি। আমরা এখনো ভাবিনি সেই আখিরি কিয়ামতে আমাদের কি হবে, আসলে সে কি করে হবে। সেই নবী আমাদের জন্য কাঁদছে আর আমরা এখানে দুনিয়ার আছে নবীর কথা ভাবি না, সেই নবীর কথা আমরা ভাবি না। আজকে আমরা কি ভাবছি, শুধু গোনার কাজ ছাড়া আমরা কিছু করি না। আসুন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আমরা থাকি। এই প্রধান বক্তৃতা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।